যে বুধবারের দিন ঘটনা ভাইরাল হলো কি করে শুক্রবার মিটফোর্ডের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন। আপনারা নানা কায়দায় নানাভাবে অপপ্রচার দিয়ে আপনি সত্য লুকানোর চেষ্টা করবেন। আমরা বলতে চাই যে সত্য তথ্য উদ্ঘাটন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশাসনকে বলেছি মিটফোর্ডের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন। বন্ধুরা, একটা প্রশ্ন, একটা বড় ধরনের প্রশ্ন, যে বুধবারের দিন ঘটনা ভাইরাল হলো কি করে শুক্রবার? এটা কারা ধারণ করেছেন? এটা কারা এই কাজ করছেন? এটা নিশ্চয়ই রাষ্ট্রের অত্যন্ত গভীরে অথবা এমন ব্যক্তিরা করছেন যাদের সাথে আন্তর্জাতিক কোন শক্তির সম্পর্ক রয়েছে। 5ই আগস্টের পর একটি ইসলামী দলের নেতা বলেছেন, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিব, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব। আমরা কি সেইটার কি আলামত দেখছি? না, আমরা জানি ওদের কাছে অনেক টাকা আছে, পয়সা আছে। আপনারা কোথায় কি করছেন এইটা তো অজানা থাকবে না। যুব দলের সভাপতি মুন্না আব্দুল মোনায়েম বলেছে, যাদেরকে ওখানে উন্মত্ত ভাবে সেখানে যে হৃদয় বিদারক ঘটনা, যে নির্মম ভাবে সাগরকে হত্যা করা হলো, ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম আপনার মামলায় এজাহারের মধ্যে নেই, তাদের নামে আসামি করা হয়নি। বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টা তো অত্যন্ত গভীর। আজকে তাবেদার শক্তি নতুন ভাবে এই দেশে তৈরি হচ্ছে, টার্গেট জাতীয়তাবাদী শক্তি, টার্গেট তারেক রহমান। এই কারণে এত অপপ্রচার। আমরা যদি দেখতাম এই ঘটনায় বিএনপি নির্বিকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি চুপচাপ, কিন্তু ঘটনার সময় থেকে তার নিন্দা, তার প্রতিবাদ এবং আসামিদেরকে ধরার জন্য তার যে আকুলতা, তার যে নির্দেশ, আমরা প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা সেটা দেখছি। এইটা তার টার্গেট হওয়ার কারণ কি জানেন? তার টার্গেট হওয়ার কারণ যে 10,000 মাইল দূর থেকে তিনি আজকে 5-6 বছর, তিনি যেদিন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই দেশের সাধারণ মানুষকে সংগঠিত করেছেন। গ্রাম অঞ্চল থেকে শহর, শহর থেকে জাতীয় পর্যায় পর্যন্ত মানুষকে এদেশের সাধারণ মানুষকে তিনি সংগঠিত করেছেন। এই কারণে যত হিংসা কয়েকটি রাজনৈতিক দল, এই কারণেই যত প্রতিহিংসা। বন্ধুরা, আবার এদেশের বিশাল ইসলামী জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী একটা বিরাট সমর্থন বিএনপির প্রতি। কারণ বিএনপির ওই যে আগেই বললাম তাদের যে অবদান, এইটিকে খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছে। সেইখানে পা দিয়েছেন 2-1টি ইসলামী দল। এর মধ্যে একটা ইসলামী দল আমরা জানি যে এরা যুগ যুগ ধরে এরা আওয়ামী লীগ পন্থী, এরা পার্শ্ববর্তী দেশের পন্থী, তারাই সবচেয়ে সত্যি। এরাই ইউটিউবে বিভিন্ন ঘটনা এবং প্রোপাগান্ডা চালাচ্ছে, এরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছে এবং ক্রিয়েট করে তারা ছাড়াচ্ছে। এবং কারা করছেন, কারা ফেসবুকে দিচ্ছেন, তাদের পরিচয় তো আমরা জানি। তারা কোন ইসলামী সংগঠনের ধারক বাহক। বন্ধুরা, আবার এই অপপ্রচার তো শুরু থেকেই, এই যে মুরাদনগর, এই মুরাদনগরে একজন হিন্দু মেয়ে ধর্ষিত হলেন, চট করে চালিয়ে দেওয়া হলো তাদের পক্ষ থেকে যে এটা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, এরা দায়ী। পরে এই ধর্ষিতা মেয়ের স্বামী বলছেন যে না, এখানে বিএনপির কেউ জড়িত না, এখানে ওইখানকার যে উপদেষ্টা যিনি কলকাঠি নাড়েন তার লোকজনরা এইটার সাথে জড়িত। তিনি প্রকাশ্য বিবৃতি দিয়েছেন, এইবারই প্রমাণ, আমি সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছেন, এটা তো তার স্বামীর বিবৃতি যে এটা ওই মুরাদনগর থেকে
উনি ওখানকার যে উপদেষ্টা, যার বাড়ি মুরাদনগর, তার লোকজন এই ঘটনার সাথে জড়িত। বন্ধুরা আমার, এই চক্রান্ত, এই অপপ্রচার, এটা তো হয়নি শুরু থেকে। আপনার ফজলুল হক হলে একজন মানসিক অসুস্থ এক ছেলেকে বেদমভাবে মোবাইল চুরির অভিযোগে হত্যা করা হয়। এই মব কালচারটা তৈরি করেছে তারা, যারা আজকে এই অপপ্রচার করছেন তারেক রহমানের বিরুদ্ধে। তারপরে তাদের তৈরি মব কালচারে জাতীয়তাবাদী ছাত্র দলের সাম্য, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ধারে তাকে হত্যা করা হলো। এগুলো কিসের আলামত?